बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। भी आगे कौन गया? जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना? जिब्रील अमी से पूछो ज़ोरे हवे काबा हरम से अक़सा तक कौन आया? झपके न पलक रफ्तार सफर अल्लाह अल्लाह हैरा ज़मीन हैरा फलक। एक रात में एक ऐसे हुआ जिब्रील अमी से पूछो सिदरा से भी आगे कौन गया? जिब्रील अमी से पूछो ज़ोरे बोलो नबियों की जमाअत का मंज़र कुदरत रब का है कि मज़हर किसका कैसा एज़ाद हुआ है? ताज इमामत किसके सर? मेहमान खुसूसी खुसूसी कौन बना? जिब्रील अमी से पूछो सिदरा से भी आगे कौन गया? जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना? जिब्रील अमी से पूछो ज़ोरे बोलो সিদরাত গেছে জিবরাইল বলছেন আমি আর আগে যাব না, গেলে আমার পর চলে যাবে। হ্যাঁ হ্যাঁ। আর ভক্তরা বলছেন নবী আমাদের বড় ভাই, বলেন নাউজুবিল্লাহ। যারা নবীকে বড় ভাই বলে তারা যে কোন জ্ঞানী আল্লাহ বেহतर জানে। ख्याल करें जल जाएंगे पर मेरे आका मैं एक भी कदम आगे बढ़ा सिदरा है मेरी सरहद अब मैं मजबूर महद ठहरा। किसी ने कहा और किसने कहा आगे जाबो ना पर चले जाबे। ये के बोलेছেন? ये किसी ने कहा और किसने कहा? ये किसने कहा और किसने कहा? ये किसने कहा और किसने कहा? जिब्रील अमी से पूछो सिदरा से भी आगे कौन गया? जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना? जिब्रील अमी से पूछो। হুজুর আমি আগে যাব না কেন? আমার ডানা জ্বলে যাবে। মানে খেয়াল করুন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমার নবী পাককে আল্লাহ সৃষ্টি করেছেন তিনটি রূপ দিয়ে। কয়টি? কয়টি? আরো জোরে বলেন কয়টি? তিনটি। এক হাকিকতে আল্লাহর রাসূল যে কি আল্লাহই ভালো জানে, এটা নবীর এক নাম্বার। দুই নাম্বার রূপ মালিকের রূপ। তিন নাম্বার রূপ হলো বাশারিয়াতের রূপ। মানে বাশারিয়াত বলতে আমি বোঝাই আপনারা এই কারেন্টে এই যে তারের মধ্যে কারেন্ট বিজলি আছে না বাবা? কারেন্ট আছে না? না নেই? আছে না? কারেন্ট আছে। আচ্ছা ওই তারে যদি আপনি এখন দিয়ে হাত দেন তা আপনাকে শর্ট লাগবে? লাগবে না। হাত দেন লাগবে। হ্যাঁ হ্যাঁ। প্লাস্টিকের কভার যদি লিক থাকে বা প্লাস্টিকের কভার যদি সরানো থাকে তাহলে হাত দিলে শর্ট খাবেন। আর যদি তার সঠিক থাকে আপনি হাত দিলে আপনার শর্ট লাগবে। কথা বলে প্লাস্টিকের এমনি ভিতরে কারেন্ট প্লাস্টিকের কভার আছে বিধায় শর্ট লাগে না। আমার আল্লাহ নবীকে বানিয়েছেন নূরের নবী।
প্লাস্টিকের রূপ বাশারিয়াত, এই জন্য কেউ জ্বলে না। সেই হালাতে আল্লাহ আমার নবীকে দেখালেন, ফেরেশতাদের সঙ্গে দিলেন। 2 নাম্বার যে রূপের কথা বলা হয়েছে মালিকি রূপ, মানে ফেরেশতাদের রূপ। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল যে নূর আল্লাহ দিয়ে বানিয়েছেন, সমস্ত প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম আসমান পর্যন্ত সব মালাইকা ফেরেশতা, নবীও ছিলেন মালিকি রূপের অধিকারী। আল্লাহ ক্ষমতা দিয়েছেন, নবী তাদের সঙ্গে চলছেন, কোনো অসুবিধা নাই। কারণ ফেরেশতারাও যে নূর পেয়েছেন, আমার নবীর মালিকি রূপের সাদকা পেয়েছেন। 3 যেটাকে 1 নাম্বার রূপ বলা হয়েছে, সেটি হলো হাকিকাতের রূপ। জিবরাইল আমিন বলেন, হুজুর আপনি আমার মতো না যে আপনাকে বাধা দেব, আমিও আপনার মতো না যে সঙ্গে যাব। তা জিবরাইল যদি নবীজিকে নিজের মতো না ভাবে, এই বেটারা কেমন করে বলে নবী আমাদের মতো? এই কথা কি বলা যায়? আমাদের মতো নবী বলা যায়? ওরা দলিল দিচ্ছে। আল্লাহ কোরআন শরীফে বলে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। নবী আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ। আচ্ছা, কুল ইন্নামা আনা, ইন্না তাকিদ করেছে কার উপরে? মিসলুকুমের উপরে। মিসলুকুম মানে মতো, তোমাদের মতো। এখন মনে করে এই মতোটাকে বোঝানোর জন্য একটা যুক্তি দিব আমি। 3 বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে 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 একজন বন্ধু তার হাত থেকে আংটি বার করেছে, করে বলছে বাবা তোর আংটি তো খুব সুন্দর দেখাচ্ছে, কই দেখি। একজন বলছে তোর আংটি তো খুব ভালো, একদম সোনার মতো, এর দাম 14-15 হাজার টাকা হবে। আর একজন তখন বলছে কই দেখি দেখি আংটিটা দেখি, সেটা খুলে দেখতে সত্যি আংটিটার নকশা খুব সুন্দর। 14-15 হাজার না হলে 10-11 দাম বটে, ভালো করে বুঝে নেন। এখন ওই রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় তাদের চতুর্থ বন্ধু একজন, সে আবার স্বর্ণকার। এই কি ব্যাপার, তোরা কি আলোচনা করছিস? হচ্ছে একটা আংটির ব্যাপার ছিল রে, দেখবেন ভাই এটা কি নকশাটা তো খুব ভালো রে, খুব ভালো নকশা, আংটিটা ভালো, একদম সোনার মতো। তখন ওরা বলতেছে তাহলে কি এটা সোনা না? যদি সোনা না হয় তাহলে এর দাম 400-500 হবে। আর একজন বলছে না, যদি সোনা না হয় 200-300 হবে। যে বলেছিল 14-15 সে কত বলল? 400-500। যে বলেছিল 10-11 সে কত বলল? 200-300। দাম কত ছিল? সোনা ভেবে বলছিল, আর শুধু স্বর্ণকার বলেছে সোনার মতো। তাহলে একটি আংটি মতো বলাতে যদি 14-15 হাজার থেকে 4 পয়সা আসতে পারে, আল্লাহ পাক বলছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মতো তোমাদের মতো। বলেনি তোমরা যেমন নবী তাই, তোমাদের মতো। আল্লাহর নবী মানুষ, আমরাও মানুষ। পার্থক্য দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা করা যাবে না। যারা তুলনা করে এটাই কুফরি। কথা বুঝতে পারেন? এরা কোরআনই পড়তে জানে না, অপব্যাখ্যা করে সমাজকে শুধু নামাজ দিয়েছে আর রোজা দিয়েছে। আর এখন 3 মাস আর 6 মাসে মুক্তি হয়ে গিয়ে সব মোবাইল ব্যবহার করে এখন মুক্তি হয়ে গিয়ে সব বলতেছে এখন আমিন জোরে বলতে হবে, বুকে হাত বাঁধতে হবে। কথা বুঝতে পারেন? রফল দাইন করতে হবে। মানে এরাই সব। শুনে নেন, পৃথিবীর জমিনে একমাত্র নাজাত প্রাপ্ত হক সঠিক দল আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। এদের পথ মত সঠিক, মন গড়ানা প্রত্যেকটি দলিল সম্মত, একটাও দলিলের বাইরে নাই,
এবং সেটা সহিহ এবং সুন্নাত মোতাবেক। বরঞ্চ এখন যারা নতুন উৎপত্তি হয়েছে এরাই বাতিলের অন্তর্ভুক্ত। যখন আমরা এক জায়গায় বসি এরা বসতেও চায় না। বাবা জানেন কয়েকদিন আগে আই লাভ মোহাম্মদ বলে তাদের নামে এফআইআর শুরু হয়ে গেছে সব আই লাভ মোহাম্মদ, আমি ভালোবাসি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নাকি? আচ্ছা ভালোবাসা কি দেখানো যায়? ভালোবাসা দেখানো যায় না, ভালোবাসার বহির প্রকাশ পায়। নামাজ দেখে সত্যি তো নবীর আসে, মুখে দাড়ি দেখে সত্যি তো নবীর আসে, পোশাক দেখে সত্যি তো নবীর আসে, বলবে না? কিন্তু আমাদের পোশাক এমন যা দেখে মনে হয় না নবীর আসে, আমাদের ইবাদত এমন যা দেখে মনে হয় না যে আমরা নবীর আসে। কি আছে আমাদের মধ্যে? আমরা সব করি, আমরা হক আহলুস সুন্নাত ওয়াল জামাতের সবকিছুই ভালো। যদি আমলটা একটু ভালো হতো না তা এই সুন্নিরা যা বলতো সেটাই আল্লাহর দ্বারে কবুল হতো। আমরা তো মার খেয়েছি আমলে গিয়ে, আমাদের সব ভালো কিন্তু আমাদের ভিতরটা বড় খারাপ। এজন্য অনুরোধ যারা দিচ্ছেন খুব ভালো কাজ, পাশাপাশি কাজ করুন। তো যাই হোক, আমি যেটা বলার জন্য এখানে এতটুকু পিছিয়ে আসলাম, জিবরাইল আমিন বলছেন হুজুর বাশারিয়াত রূপে ছিলেন, সঙ্গ দিয়েছেন, মালিকি রূপে ছিলেন, সঙ্গ দিয়েছেন। এবার আপনি হাকিকাতের রূপে রূপান্তরিত হবেন। হুজুর আপনার ওই রূপের ক্ষমতা সহ্য করা আমি জিবরাইলের নাই, আমার 600 ডানা জ্বলে যাবে। আপনি হাকিকাতে চলছেন, আমার নবী পাকের জুতা মোবারক আওয়াজ করছে নালাইন শরীফ। জিবরিল যে সঙ্গে থাকে যেতে সে পারে, যে উপরে থাকে সে পারে না, যে কদমে মিশে থাকে সে যেতে পারে। বোঝা গেল তুমি তো জিবরিল আমিনকে নিয়ে পড়ে রয়েছো। আমি বলতে চাই আমার নবী পাকের নালাইন শরীফের যা পাওয়ার জিবরাইল আমিনের সে পাওয়ার নাই। জিবরিল আমিন তো শুধুমাত্র বার্তাবাহক, আমার রাসূলের পাকের নালাইন শরীফের এত ক্ষমতা। নবী আল্লাহ দিদার করতে গেছে তো জুতা মোবারক আল্লাহ দিদার করতে গেছে। আর তুমি এক শ্রেণীর লোক শুধু জিবরিলকে নিয়ে বলছে জিবরিল আনতেন তাই নবী জানতেন, জিবরিল আনতেন তাই নবী জানতেন। এটা আপনার জ্ঞান নেই। জিবরিল আনার পরও জিবরিলও জানতেন না যে এটা কি। আমার নবী জানতেন, আল্লাহ জানতেন। ওরা জিবরিলকে নিয়ে পড়ে রয়েছে, মানে আমার নবী সাদকায় যাদের সৃষ্টি তাদের কথা বলতেছে, কিন্তু আমার নবীকে তারা চিনল না। আমার নবী এমন যার উপরে আল্লাহ দরুদ পড়তেই আছেন। জোরে বলুন বাবজি আমার। এজন্যই তো আমি বলি দমান দমান ভরা নূরে এলেন মক্কা শহরে, হযরত আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে। তিনি তো শাফিউল মুসনাবিদ রহমাতাল লিল আলামিন, রাসূল আল আরবি নবী 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 নূরুল আলা নূর, সমস্ত নবীদের হুদুদ ক্ষমতা তাহার এত দুদ, কদম চুমে জান্নাতি হুর। এত বড় ihsan যার দিয়া নবী করলে তাকাত সোজা খেতে যাবি। নবী 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 নবী। জোরে হবে।
বেলাল মাইয়ার ঘরেতে বন্দি ছোট কুঠরিতে এত আঘাত করে তার রক্ত ঝরে শরীরে হায় রে এসে বেলালি বিছানাত গরম বালি হায় রে এসে বেলালি বিছানাত গরম বালি তবু নবীর প্রেমের দাবি নবী 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 জোরে আব্বা আমার এটা আবার উর্দু আছে বুঝলেন জম্মি বনে জম্মা বনে মক্কি বনে মক্কা বনে চুনি বনে চুন্না বনে মুওজ্জিহুন ফিত বনে कहा ये मैंने आई खुदा ये किसके सदक़े में बना कहा ये मैंने आई खुदा ये किसके सदक़े में बना तो गायब से निदा मिली नबी नबी जरे बोलो सुभान अल्लाह माशाअल्लाह हा 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 की কমিটির তরফ থেকে দুইটি নাত রিকোয়েস্ট চেহারা তোমরা নুরানি ইয়া আব্দুল্লাহ ইয়া আব্দুল কাদের জিলানী ওইটাই একদিন তুমি মরতে হবে বাবা মরবো কেন আমরা তো বেশি থাকি সুন্নিরা মরো জিন্দা মরবে তো ওলির দুশমন নাকি মরবে তো ওলির দুশমনেরা আমরা তো গৌসের দিওয়ানা আমরা মরার পরও অক্ষত থাকবো কারণ গৌসে পাক বলেছেন আমার মুরিদ কবরে আযাব হবে না এই গৌস পাকের কথা কারণ আমি নিজাত আল্লাহর কাছ থেকে দিয়ে নিয়েছি শুধু আমার গৌসে পাকের মাদ্রাসা নিজামিয়ার পাশ দিয়ে যদি কেউ যায় তারও জীবনের গুনাহ মাফ হয়ে যায় আর আমরা তো গৌসের স্বয়ং মাস্তানা খালি আমাদের প্রতি একটু আমলে হয় না আরো লাভ একটু দরুদ আল্লাহুম্মা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্না যত সবই শুনতে পাবে বুক ফাটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দেবে কি করে বোঝাবে তুমি কি করে বোঝাবে তুমি দেহের বেদনা হবে মাটির বিছানা গো তোমার
একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যে তোমায় মরতে বিছানা তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে। আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। আসল ঠিকানা वलीदिगर राजा मोहर नमोदेर सालाम खानी अब्दुल कादिर मोहब्बत अब्दुल कादिर जे हईनी बाबा अब्दुल कादिर जे लानी कृपा करे रखो मोदेर लाज ओ गो कुतुबे रब्बानी अब्दुल कादिर जे मोहब्बत अब्दुल कादिर जे रसूल पाकेर तुमी प्यारा मौला आली नयन तारा मा फातिमार कलिजार टुकड़ा हसन हुसैन जिगर पारा हसन हुसैन जिगर पारा सर्वगुण गोनो सर्वगुण गणमानी तुमी महबूब सुबहानी अब्दुल हईनी बाबा मोहब्बत अब्दुल कादिर जे हनी माशाअल्लाह अब्दुल कादिर जे हनी वलीदिगर राजा मोहर नमोदेर सालाम खानी अब्दुल कादिर जे मुसीबते पड़े मोरा डाकी तुम्हाय दस्तगीर मुहूर्ते उद्धार करो ओ गो मोदेर बड़ो पीर नहीं तुलना विश्व माझे नहीं तुलना
তুমি महबूब सुबहानी अब जिलानी ओली दिगे राजा महारत नमोदे सालाम नी अब्दुल कादिर জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন বাপজি আমার দিলেন তিনি গাই পাঠিয়ে গরু পাঠিয়ে যাও খাওয়াবে। সোনা মানিক যখন ওনার খাদেম নিয়ে চলে গেলেন, সাথে ছিল আপনার গাউসে পাকের দরবারে থাকা একটি কুত্তা। সে আপনার দুবলা পাতলা, খুব দুবলা পাতলা কমজোর। এখন সে আপনার রওনা দিয়েছে সঙ্গে। এমন সময় খাদেম বলেন, ও আল্লাহর ওলি গাউসে পাক আপনার বাঘের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। এই গরুটাকে আব্বা আমার ওই বাঘ আনন্দে ফুলতেছে খাবো বলে। এমন করে আপনার আনন্দে যখন ফলে লাফ মেরে ওই গরুর ঘাড় আপনার ধরতে যাবে কি এক লাফি ওই কুত্তা বাঘের উপরে পড়েছে। আর পরে আপনার নাই ভুঁই পার করে বাবা মিনিটের মধ্যে সেই বাঘটাকে মেরে দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন। আব্বাজি আমার কথা গেল ঠিক এই কথাটাকে সরকারে আলা হযরত আজিমুল বরকত আলাইহি রহমানের দোয়া সওদাগর বেনিনি শরীফের সরজমিনে বসে বসে তিনি আপনার লিখতেছেন, কত সুন্দর করে লিখতেছেন, क्या दावे जिस पे हिमायत राहू पूजा तेरा शेर को खतरे में लाता नहीं कुत्ता तेरा। कुत्ता ओली दरबारेर कुत्ता या तो पावर वाला है तो गौस पाकेर पावर। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা এইরূপ ভাবে আল্লাহর ওলিদের পাওয়ার অনেক। আব্বা আমার খেয়াল করুন, তাসাউফ শহরের ভিতরে আল্লাহর একজন ওলি ওয়াজ করতেছেন। আব্বা আমার এমন সময়তে ওয়াজ করে বলতেছেন, এই সময় জগতে যত আল্লাহর ওলি রয়েছে সকল ওলির থেকে আমার গর্দানটা বড় উঁচু। যেমন আপনাকে অন্য জীব থেকে হাতি আপনার গর্দান উঁচু, যেমন আপনার অন্য জীব থেকে জিরাফের গর্দান উঁচু, আমার আপনার কিনা যেমন উঁচু। আব্দুর রহমান হলো তার নাম। হে বাবাজি আমার এমন সময়তে দেখা গেল ওই মেহফিলে একজন উঠে দাঁড়িয়ে গেছে, হে আল্লাহর ওলি আমি আপনার সঙ্গে এখন কুস্তি করব। আচ্ছা আপনি বলেন, আমি ওয়াজ করতেছি, এখন যে নিচের থেকে উঠে বলে আমিনুদ্দিন ভাই আপনার সঙ্গে আমি কুস্তি করব, কেন বাবা তুমি আমার সঙ্গে কুস্তি করবে কেন? হুজুর এই কারণে কুস্তি করব, আপনি বলেছেন আপনার গর্দান সকল ওলির থেকে আপনার উঁচু। আপনি কি গাউসে আজমের কথা শোনেননি? কেন কি হয়েছে? তিনি তো বলেছেন আমার কদম সমস্ত ওলিদের গর্দানের উপরে। এই আওয়াজটা যখন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি শুনেছিলেন, তিনি সেখান থেকে আওয়াজ দিয়েছিলেন, আব্দুল কাদির আপনার কদম সকলের কাঁধের উপরে থাকবে, আমি গরিব নওয়াজের মাথার উপরে থাকবে, আমার বুকেতেও থাকবে। আব্বাজি আমার সোনা মানিকেরা কদমি হাজিহি রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ বলা হয়েছে, কদমি হাজিহি রাকাবাতি আল্লাহ কুল্লি ওয়ালিল্লাহ, আমার কদমটা সমস্ত ওলি আল্লাহর গর্দানের উপরে। এমন সমাধি তিনি বলছেন আমি দোষ কি করেছি? বলে আপনি গাউসে আজমের নাম শোনেননি? বাবা আপনি গাউসে আজমের কে হন? আমি হলাম ওনার মুরিদ। সঙ্গে সঙ্গে তিনি বলছেন যদি তুমি মুরিদ হও তাহলে আমি একটা চিঠি লিখে দিচ্ছি বাবা, এই চিঠির উত্তর নিয়ে আসবে, আমার দুইজন মুরিদ তোমার সঙ্গে দিয়েছি, যাও নিয়ে চলে যাও। বাবাজি এমন সমাধি আপনার
কিনা আল্লাহর বলি গাউসে আজমের মুরিদ আপনার ওখান থেকে রাগের চোটের জামা কাপড় পাকৃত খুলে ফেলেছিলেন আব্বা আমার ওখান থেকে আওয়াজ দিচ্ছেন বিবিকে ডাক দিচ্ছেন 12 দিনের পর বিবি রে दूसरा पगड़ी दूसरा पिरहान मुझे दे दो बीबीर কাছে আওয়াজ দিয়েছে আওয়াজটা পৌঁছে গিয়েছে বাবা রে এখনকার কম্পিউটারের যুগে কথাটা বুঝতে বড় অসুবিধা হবে না কারণ আমরা এখন যদি কথা বলি এখান থেকে দিল্লি থেকে লোক শুনে বোম্বাই থেকে শুনতে পায় আপনার ইন্টারনেটের মাধ্যমে আল্লাহর ওলিদের ইন্টারনেট লাগে না আল্লাহর ওলিদের হৃদয়ের ইন্টারনেটের মাধ্যমে সেই আওয়াজ দূর দূরান্তে পৌঁছে যায় আব্বা আমার সোনামানিকে এই জন্য তো বলা হয়েছে আপনি হয়তো বলবেন আমি নবীন ভাই আপনার কথা মেনে নেব না কোথায় আছে ওহারি এসো মোদের কাছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে ওগো আল্লাহর ওলি মরে না অমর চিরদিন তাদের দেহ খায় না মাটি ওগো ছোঁয় না রে জমিন কেন ফানা ফিল্লাহ আল্লাহর সাথে তাহারা মিশে গেছে নয়ন ভরে দেখি তোমার অনেক কথা আছে কোথায় আছো ও মাওলা পাক এসো মোদের কাছে নয়ন ভরে দেখি তোমার অনেক কথা আছে জোরে বলুন একটু জোরে একটু জোর হবে না ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন ইয়া রাসূল জি আল্লাহর ওলি মাজার থেকে দেখতে সবই পান মুসিবতে মাদাদ দিতে তিনি ছুটে কেন ওগো কুদরতের টেলিভিশন আছে তাদের কাছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে আমরা হাতে হাত বুসি কদমে কদম বুসি অনেকে বলে শিরক করেছে পাগলা বোঝে না ওরে আল্লাহর ওলি নাই ভয় ডর দুনিয়া আখিরাতে আল্লাহর ফয়েজ হয় জারি তাদের পায়ে হাতে ঠিক না তাদের হাতে কদমে পাওয়ার আছে পা ফেললে কদম ফেললেই যদি গোরের আযাব maaf হয় দেখলেই যদি 100 বছরের থেকে নফল ইবাদতের বেশি সওয়াব হয়
তাহলে পাওয়ার কত আমরা তো বুঝলাম না। দরুদ আল্লাহ বাবা, আমরা সব ওলি আল্লাহর পাগল, মুখে তো বলি কিন্তু নামাজ নেই। এই আমরা 11 শরীফ পড়ি, ফজরে মুয়াজ্জিন আযান তাহিয়া আলাস সালাহ, ও বিছানায় ঘুমিয়ে বলতে ইমাম মুয়াজ্জিন তোরাই চালা জ্বালাস না ঘরে কি ইমাম সাহেব জামাই না খেয়াল করে মনে হয় কি খেয়াল করে নাই বলে হাইয়া আলাস সালাহ, ইমাম মুয়াজ্জিন তোরাই চালা জ্বালাস না ভোরবেলা 12,000 টাকা বেতন দে, আবার নামাজ পড়তে যাব 12 দেয় এই দেখেন তাহলে বেতনও কত দেয় আমি জানি কি খবর। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় ওগো প্রেমের উপরে। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় ওগো প্রেমের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না? এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজের লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বেনামাজের লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। বাবা নামাজি হন, নামাজি হন, আমাদের সবই ভালো, খালি কর্ম খারাপ। কর্মটা যদি একটু ভালো হতো না তা আমাদের দাম দেয় কে? अरे जब तक बिके ना थे कोई पूछता ना था, तुमने खरीद कर मुझको अनमोल कर दिया। जब तक बिके ना थे कोई पूछता ना था, तुमने खरीद कर मुझको अनमोल कर दिया। अब तो ऐसा है,
अनमोल, ये कीमत लगाए तो लगाए कौन? अल्लाह ने चाहा, मैंने तुम्हें महबूब बना लिया है और काम करो, दरवाजा ये जन्नत खोल दो, क़यामत तक मेरे महबूब अपनी कब्र में आराम करता रहेगा। নাকি আল্লাহ আমাদের সকলে তৌফিক দান করুন, সই বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার গৌসে আজমের এত শান পাওয়ার শেষ নাই। তিনজন আসছে রাস্তায়, ইনি ওনার খাদিমকে বলছে, তার নাম হলো শেখ আফিফ। এই শেখ আফিফ জি হুজুর, এই ওরা চিঠি আনার আগে চিঠির উত্তর নিয়ে যায়। সুবহানাল্লাহ। চিঠি এখন আসেনি, ওখান থেকে বলতেছে আর এখান থেকে ওই চিঠির উত্তর লিখে পাঠাচ্ছে। কি টেলিভিশন ছিলেন তাদের অন্তরে, কি ছিলেন তাদের পাওয়ার, আল্লাহ কি দিয়েছেন তাদের ভিতরে, এত পাওয়ার, কে কোথায় কি বলে সবকিছু তারা শোনে। গৌসে আজম বলছেন, আমার কাছে যদি শরিয়াতের লাগাম না থাকতো, আমাকে যদি শরিয়াতের লাগাম আল্লাহ না দিত, বলে নামাজ হইল না রে, নামাজ হবে না কেন? ও আচ্ছা, নামাজ হবে না কেন বাবা? নামাজ তো খুব হচ্ছে না, হচ্ছে না, ঠুকলাম ঠুকলাম হয়ে গেল। নামাজের হাকিকতই তো জানি আছে না? আচ্ছা, আমরা নামাজের তিনটি রূপ আছে। প্রথম রূপ আলিফের রূপ, বলতাম না, তবে হাকিকতের কথা, মারিফাতের কথা শুনতে যাচ্ছে তাই বলছি। প্রথম রূপ আলিফ, দ্বিতীয় রূপ হা, মানে রুকুতে হায়ের চিহ্ন, দাঁড়ানোটা আলিফের চিহ্ন, রুকুটা হায়ের চিহ্ন, সাজদাটা দালের চিহ্ন, বৈঠকটাও দাল। তাহলে আলিফ হা দাল, আহাদ, আল্লাহর নামেই নামাজ। এটাকে যদি আমি ভাঙি, একটু ভাঙি, তাহলে আলিফটাকে আমি ভাঙছি, তাহলে আমি বা আপনি দাঁড়িয়ে গেছেন, দাঁড়ান মামা ইমাম সাহেব, দাঁড়ান তো আপনি একটু দেখে নিন, দাঁড়িয়ে। মিম হলো মাথা, হাত বেট দিয়ে বাজু বেট দিয়ে এটা হায়ের চিহ্ন, কোমর মিম, পা দাল। এই আলিফটাই কিন্তু আবার মুহাম্মদ হয়ে গেছে। মুহাম্মদ যখন মুহাম্মদ হবে তখনই ইবাদত হবে, নাকি? যত সময় মুহাম্মদ না হচ্ছে ইবাদত। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। तुम्हारे नबी की जिंदगी नमूना अमल है। मोहम्मद आगे हो, मोहम्मद आगे इबादत करे। সূরা কেরাত নিয়ে তো আগে যা কিছু করলেন, করার পর রুকুতে গেলেন, রুকুতেও মুহাম্মদ যে হায়ের চিহ্ন, হাটাকে ভাঙবেন, মিম হা মিম দাল, মুহাম্মদ, রুকু মুহাম্মদ, পরে সুবহানা রাব্বিয়াল আযীম, ইবাদত মুহাম্মদ আগে, ইবাদত পরে। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন খারাপ, নামাজ ধরলাম হবে না কেন? নামাজে বসে বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। আর নামাজ থেকে বাইরে এসে বলছে আমি গ্রামের সত্রগঞ্জে নবী মদিনাতে। নামাজে বললেন এই নবী,
এইখান এই নবী হাদা আসমা ইশারা আইয়ুহান নবিয়্যু, আর নামাজ থেকে বাইরে গিয়ে বল বেশে পর্বত নবী মদিনায় আমি সত্রগঞ্জে, তার মানে ওর নামাজে আর বাইরে জবানে এক না। তারপর বৈঠকে বসে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আয় আল্লাহ দরুদ বর্ষিত হোক নাজিল হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, ওয়া আলা আলে মুহাম্মদ, এবং নবী পাকের আলে পাকের উপরে। নামাজে আলে পাকের উপরে দরুদ না বর্ষণ করা পর্যন্ত নামাজ সঠিক না, ইবাদত খোদার। দরুদ আলে মুস্তাফা, যাদের বিহীন ইবাদত হয় না তাদেরকে জীবন থেকে বাদ দিলেন কেন? নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদেতে আযান হলে সবার আগে যাও, মসজিদ হতে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছে না রুকু ঠিক করে না, সাজদাও ঠিক করে না, ইমাম সাহেব 4 রাকাত হইতে দি বেটার 8 রাকাত পড়ি মসজিদে পা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর। ইবলিস কার না ধোঁকা দিয়েছে, বড় বড় হুজুরদের কাবু করে ফেলেছে। গৌসে আজমের কাছে একদিন সিংহাসন সহ ইবলিস এসে হাজির, এসে বলছে আব্দুল কাদের আমি তোর আল্লাহ বলতেছি, তোর জন্য নামাজ আজ থেকে মাফ, আর নামাজ জীবনে পড়তে হবে, তোর ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, তুই জান্নাতি বলে ঘোষণা হয়ে গেছে, আমি তোর রব বলতেছি। আব্দুল কাদের জিলানী মেহবুব সুবহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদে মুস্তাফা যিনি, তিনি তো আলেম ছিলেন, ওলি ছিলেন,
তিনি বলছেন আমি বুঝতে পেরেছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। তুই ইবলিস রে। হ্যাঁ, তখন বলছে আয় আব্দুল কাদের, তোকে তোর ইলমে বাঁচিয়ে নিয়েছে। গৌসে পাক বলছেন আমাকে আমার ইলমে বাঁচায়নি, আমাকে বাঁচিয়েছে আমার দয়াল নবী ও আমার রব বাঁচিয়েছে। বাগদাদের সরজমিন মসলা প্রতি বছরে 3000 করে বাচ্চাদের মাথায় পাগড়ি দিতেন। 33 বছর গৌসে পাক মাদ্রাসা নিজামিয়ায় বাগদাদে উনি বাচ্চাদেরকে শুধু পড়িয়েছেন। জোরে বলেন, পড়াতেন আর সপ্তাহে 3 দিন উনি ওয়াজ মাহফিল রাখতেন। কয়দিন? 3 দিন। তা এই 3 দিন দূর দূরান্ত থেকে লোক আসতেন। আমি বলেছি না সর্বশেষ মানুষ যদি হতো খুব কম 60 থেকে 70 হাজার। তো এনার বক্তব্য শুনে দুনিয়া ছেড়ে দিত, মানুষ আল্লাহ আল্লাহ করে পাগল হয়ে যেত। নামাজের পরে জানাজার নামাজ পড়তে হতো, এত তাসির ছিল ওনার বক্তব্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা 33 বছরে 3000 এর মাথায় পাগড়ি দিলে বেলায়াত দিয়েছেন, আলেমও করে দিয়েছেন, নবীর দিওয়ানাও করে দিয়েছেন। তাই 33 বছরে 99,000 আল্লাহর ওলি বানিয়েছেন। শুধু আলেম 99,000, 33 বছরে আমার গৌসে পাক শুধু আলেম বানিয়েছেন। तूने पी पियालों से, मैंने पी निगाहों से, फर्क है इतना साकी तेरे मेरे पीने में। ये शान बोलबो तो कार काছে বলবো, ये पावर बोलबो तो কোথায় বলবো। যুবক, আমার গৌসে পাকের শান আল্লাহ এত দিয়েছে। আমার গৌসে আদম আসার আগে চিঠির উত্তর পাঠাচ্ছেন, যাও তাদের সঙ্গে আমার এক মুরিদ আছে। চিঠি আনার আগে উত্তর, এখন উত্তর নিয়ে যখন গেলেন তার দরবারে, তো চিঠিতে লেখা রয়েছে আব্দুর রহমান তুমি আমাকে চেনো না? খেয়াল করো, যেদিন তোমার মাথায় বেলায়াতের তাজ পরানো হয়েছিল আর ওই বেলায়াতের তাজে সূরা ইখলাস লেখা ছিল, ওই বেলায়াতের তাজটা মাথায় যিনি পরিয়েছিলেন তিনি আব্দুল কাদের ছিলেন। বেটা উল্টা ছুটি, হুজুর আমারে maaf করেন আমি চিনতে পারি। ये बेटा যে বাঘ নিয়ে এসেছিল না, যখন কুত্তাতে বাঘ টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে, ছুটে দরবারে গিয়ে মুরিদ হয়ে গিয়েছে। একটা লোক এসে, হুজুর আমার ঘরে শুধু মেয়ে হয়, হুজুর একটা ছেলে নাই, আপনি দোয়া করেন যেন একটা ছেলে হয়। যেন মনে হচ্ছে, অনেকে বলে ওলিরা আবার ছেলে দেয়, ওলিরা দেয় আল্লাহর কাছ থেকে নিয়ে দেয়, আল্লাহর কাছ থেকে। আমাদের আকীদা আমাদের ওলিরা আল্লাহর কাছ থেকে নিয়ে দেয়, আমরা আল্লাহকে তো দেখিনি তাই ডাইরেক্ট বলেছে ওলিতে দিয়েছে নাকি। আর এটাকে ওরা না বুঝে বলে শিরক বলে না, বলে না, এই বলে না। আমাদের আকীদা আমাদের পীরেরা আল্লাহ পাকের কাছ থেকে নিয়ে দেয়। যুবক, শুধু এতটুকু নয়, গৌসে পাক বলছেন তুমি যে ছেলের জন্য আমাকে দিয়েছো, তা কি করে দেব? উনি ভালো করে চোখ বুজে দেখছেন ওর নসিবে কোনো ছেলেই নেই। তো উনি বলেন বাবা তোমার নসিবে কোনো পুত্র নাই,
তো উনি উত্তর দিচ্ছেন, হুজুর আমার নসিবে থাকলে কি আর আপনার কাছে আসতাম, নেই বলি তো এসেছে। আকীদা কত সুন্দর। আর বললি ওরা বলে শেষ করেছে, ওলির দরবারে গিয়ে চাবো না, ওলিরা দিতে পারে না, আল্লাহ দেওয়া মাল তাদের কাছে আছে, মেম্বার দিতে পারে, প্রধান দিতে পারে সরকারি মাল, কিন্তু আল্লাহর ওলিরা দিতে পারে এটা বিশ্বাস করে না। আল্লাহ পাক নিজেই বলেছেন, আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, আমি আল্লাহ 4 জায়গায় আমার মাল দিয়েছি। আল্লাহ কোরআনকে অস্বীকার করে, বলবে ওলির দরবারে গিয়ে যেন চাওয়া না, চাওয়া শিরক। সাহাবীরা চাচ্ছেন, শিরক হয়নি, আর আমরা চাইলেই দোষ। বাবা মা চাই হোক, এমন সময়তে গসে পাক যেই কথা শুনলেন, হুজুর নেই আমি জানি, থাকলে কি আপনার কাছে আসতাম। গসে পাক বলেন, ঠিক আছে তাহলে এক কাজ করো, আমার পিছনে এসো, পিছনে এসে আমার পিঠের সাথে তোমার পিঠটাকে একটু ঘষটন করো। পিঠের সাথে পিঠ যখন এমন করে ঘষিয়েছেন আর বললেন যাও, পুত্র দিয়ে দিলাম, পুত্র দিয়ে দিলাম। সেই ছেলেটার নাম রাখা ছিল মহিউদ্দিন ইবনুল আরাবী। জোরে বলুন, এই ছেলে গসে পাক যে ছেলে পুত্র দিয়েছিলেন তার নাম ছিল, এই নাম রাখা হয়েছে যুবক আমার। তাহলে আল্লাহ পাক দিচ্ছেন, আমার গসে পাক পিঠের সাথে ঘর্ষণ করে দিচ্ছে। যাই হোক, অনেক বললাম, আল্লাহ ওলিরা দিতে পারেন, এটা আমাদের আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবী পাকও দিয়েছেন, আবু বকরকে সিদ্দিক আকবর বানিয়েছেন, ওমরকে ফারুক আজম বানিয়েছেন, উসমানকে জিন্নুরাইন বানিয়েছেন, আলীকে হায়দারে কাররার বানিয়েছেন, নাকি আদনাকে আলা বানিয়েছেন, বেলালকে মুয়াজ্জিনে আজম বানিয়েছেন, নাকি বলেন, জাহান্নামীকে জান্নাতি বানিয়েছেন, 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছেন। বাবা জিহাদের মাঠে চোখ ঠিকরি বেরিয়ে গেছে তীর লেগে, নবী পাকের কাছে আসতেছেন, ছুটে ছুটে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডিউটি দিচ্ছেন উহুদের মাঠে। খেয়াল করবেন উহুদের ময়দানের কথা, রাসূল পাকের যে জায়গা তাবুর মধ্যে ওমর ফারুক দাঁড়িয়ে আছে, কোথায় যাও? বলে চোখ বেরিয়ে গেছে, নবীর দরবারে যাচ্ছি। কেন নবী কি ডাক্তার নাকি চোখ দিবেন? চোখ এরম বাইরে, মনি বাইরে। নবীর দরবার সাহাবীরা জানেন, নবীর দরবার ওই দরবার যে দরবার থেকে কেউ ফেরে না। আমাদের আকীদা নবী দিয়েছেন, আমাদের আকীদা ওলিরাও দিচ্ছেন, কিয়ামত অবধি দেবেন, ইন্তেকালের পরেও দিবেন। আরে ইন্তেকালের পরে আরো ক্ষমতা বেশি হয়ে যায়। আর ওরা বলছে মরি গেছে মানে শেষ। আমরা হানাফি, তো তাহলে হানাফি মাযহাবের ইমাম নোমান ইবনে সাবিত তিনি দিয়েছেন। জোরে বলুন, কাকে দিয়েছেন? খাজা খিজির ওনার কাছে লেখাপড়া করতেন, লেখাপড়া করতেন। এখন উনি লেখাপড়া অসমাপ্ত, এই সময় ইন্তেকাল করেছেন। খবর যখন ওনার কাছে, তখন এখন উনি কাঁদছেন, আল্লাহ এখন আমি কি করি? আল্লাহ পাক ইলহাম করে জানালেন, খিজির আমার সাবিতের মাজারের কাছে যাবে, তোমার যা প্রশ্ন ওখান থেকে বলবে, মাজারের ভিতর থেকেই তোমাকে শিক্ষা দেবে। প্রতিদিন আসতেন, প্রতিদিন শিক্ষা নিতেন। আমার ইমামে আজম মাজার থেকে ওনাকে শিক্ষা দিতেন, আলেম বানিয়ে দিলেন। যেগুলো অসম্পূর্ণ ছিল সম্পূর্ণ করে দিলেন। আমাদের আকীদা ইন্তেকালের পরও আল্লাহর ওলিরা দিয়েছেন, দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত দিবেন। হাসরের মাঠে চেন বাই চেন হাত ধরে রাসূল পাকের কাছে মিলিয়ে দিবেন, আর নবী আমাদেরকে হাত দিয়ে জান্নাতে নেবেন। ইয়া নবী
या रसूल अल्लाह आज़ाने শুনি আপনার নাম কলেমায় পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম अपनी जे नूरे मोजासम या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम दर्दी गो उम्मतर दरुदी नबी जिया तुमी जे घुमाओ ना राते देखा आशिकদের সাথে ডেকে না তোমার রওজাতে দরুদ সালাম দিতে আ নবী या हबीब सलाम सलावतुल्लाह मदीना पाने चाहिए गज़ल गहिया दियो गो पर्दा उठाया देखिबो नयन भरिया या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम ओ सता गाँव से दहली का वास्ता गाँव से आदम का वास्ता आले नबी का गम न हो दोनों जहां का या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह
अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह व अला आलिका सय्यदी या रसूल अल्लाह। बलगल उला बिकमालिही ख्याल करुन बाড়ির সম্মুখে একটি মাদ্রাসা, যেটা সামনে আমি পরিচালনা করেন সব আশিকে আউলিয়া আশিকে নবীগণ। মাদ্রাসার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। কি নাম? নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। এই মাদ্রাসা জালসা 26শে নভেম্বর 9 অঘ্রাণ, 26শে নভেম্বর 9 অঘ্রাণ আপনাদের সকলকে খাস করে দাওয়াত থাকবে। আপনারা যাবেন? বলুন ইনশাআল্লাহ। অবশ্যই যাবেন। আপনাদের কদমের ধুলো দিবেন। আপনার ওলি আল্লাহ প্রেমিক মানুষ, এজন্য আপনাদের দাওয়াত, অবশ্যই যাবেন। যে যেখানে আশিকে রাসূল আমার কণ্ঠের আওয়াজ শুনছেন সকলকে আমার পক্ষ থেকে দাওয়াত রইল। 9 অঘ্রাণ 26শে নভেম্বর নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসায় যাওয়ার পথ নির্দেশ। দূরগামী যারা ট্রেনে করে শিয়ালদাহ, শিয়ালদাহ থেকে হাসনাবাদ, হাসনাবাদ থেকে টোটো অটো যে কোনো গাড়িতে মহিষপুকুর মাদ্রাসা মোড়, মহিষপুকুর মাদ্রাসা মোড় হেঁটে রাস্তা থেকে 300 মিটার, মেন রোড থেকে 300 মিটার। বুঝতে পেরেছেন? একদম মাদ্রাসা মোড় মহিষপুকুর বললে নামিয়ে দিবে। আপনাদের দাওয়াত, যাবেন ইনশাআল্লাহ। কমিটির পক্ষ থেকে কি নবীর দেশে চলো না, দিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, দিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, তো জাহানের নূরের নবী, সেই নবীকে দেখার পরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, দিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে হবে। আরো একটা দেশে জামানা দিওয়ানা, জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। বিরানি যা আছে খাবেন না তো জোরে বলো না। আওয়াজ জোরে বার হচ্ছে না, বুঝতে পারলাম না। বিরানি মনে খাবেন না। নারী তাকবীর, নারী তাকবীর, নারী রিসালাত, নারী বেলায়াত ইয়া ওলি আল্লাহ, নারী বেলায়াত, নারী হায়দারি। এবার বলো বস্তি বস্তি, নগর নগর, আবু বকর বস্তি বস্তি, নগর নগর,
হয়নি এ মনে দেন না সুন্নি আকীদা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রাসূল পাকের আব্বাল খলিফা কথা বুঝতে পেরেছেন আব্বাল খলিফা যাই হোক বস্তি নগর নগর নারায়ে হায়দার নারায়ে গাউস নারায়ে খাজা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে হায়দারি ইয়া আলী नारे हैदरी उत्तर हवे या अली अली को देखना इबादत अली अली करना इबादत जरे बोलুন এই জিনিসটা বলতে তাকবীর কমপক্ষে তিনটে দিতে হবে যদি ছোট করিয়ে দেন নারে তাকবীর নারে রিসালাত নারে বেলায়াত তাহলে সব ওলি আল্লাহ ডাকা হয় তাই বাগদাদ বলেন আজমির বলেন সিলহিন বলেন যেখানেই বলেন ফুরফুরা বলেন আপনার এক কথা মেদিনীপুর দরবার শরীফ মাওলা পাকের দরবার বলেন বেলায়াত প্রাপ্ত মানে সবকে নারায়ে বেলায়াত ইয়া ওলি আল্লাহ তা আপনি আপনার মুর্শিদকে ডেকে নিলেন কত বুঝতে পেরেছেন ওলি আল্লাহ যেখানে আমরা আছি ঠিক না ওলি আল্লাহ রাসূল আল্লাহ রব্বি আল্লাহ নবী পেতে গেলে ওলি আল্লাহর দরকার আল্লাহ পেতে গেলে রাসূলুল্লাহর দরকার ওলি নবী আল্লাহ আল্লাহ নবী ওলি আল্লাহ তো খালি নারায়ে তাকবীর জানতে দেবেন না আমি ভাবছিলাম জান কে জানো তাকবীর দিচ্ছিল জানি না অনুরোধ করব তাকে হাত জোড় করে শুধু নারায়ে তাকবীর নয় নারায়ে রিসালাতটাও সঙ্গে দিবেন নারায়ে গাউসটাও দিবেন নারায়ে খাজাটাও দিবেন কারণ গরিব নওয়াজের হিন্দুস্তানের বাদশা ওলিদের সম্রাট গাউস অনুরোধ করব বাবা এটা কোনো দলমতের কথা না আপনি যে তরিকারি মানুষ হন না কেন আপনি গাউস আজমের পাগল আপনি গরিব নওয়াজের পাগল আপনি মুজাদ্দিদ আল-ফিসানির পাগল আবার নিজের পীরের পাগল নাকি এজন্য এগুলো করবেন जमाना दीवाना ओ गो आमिना तुम्हार लालेर नाई तुलना मागो तुम्हार लालेर नाई तुलना मोদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায় মাথা নত করে দরবারে উম্মতের জানাই শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা 12টা 28 তো দেরি গেল আমি 10টা 12টা চেন বাবা আমি অসুস্থ লোক আমি বলি না বলায় তাই বলি শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জোরে বলুন ভাই বাড়ি যাচ্ছে কথা বল বিদায় বেলা একটু আওয়াজ খোলেন বিরানি খেতে হবে খুব খুব অল্প সময় শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতের ভোর গেলে সালাম জানায় নবী এক ইশারায় গাছে সে সালাম জানায় নবী এক ইশারায় গাছে সে সালাম জানায় আসমানের চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল ভেদের কথা
গোপন যত ছিল কারেন্টের সাওয়ারি পোরা কহে তার গাড়ি কারেন্টের সাওয়ারি পোরা কহে তার গাড়ি আর সে আজম জাগার হিলে না মাগো তোমার লালে নাই তুলনা আল্লাহুম্মা কলকাতা হুজুর মুবারক জালাল মুর্শিদ আল কাদরি মাদ্দাজিলহাল আলিয়া অসুস্থ। আপনারা সকলে রব্বে কারীমের দরবারে রাসূলে পাকের কদমে দোয়া আরজি আপনাদের কাছে দোয়া করব। আল্লাহ পাক আমাদের জীবনে যেন ওলি আল্লাহর ছায়াতলে থাকা তরিকতের আদব পীর মুর্শিদের মোহাব্বত রাসূলে পাকের উলফাত আল্লাহ যেন আমার অন্তরে দান করেন। সবাই বলি আমিন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, আলা খবরদার, হুশিয়ার, ডেঞ্জার, খতরা, বিপদ। ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর প্রিয় বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতের, ওয়া লা হুম ইয়াহজানুন, না অতীতের কোনো চিন্তা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবা একটা চ্যানেল আছে আমার, একটু সাবস্ক্রাইব করবেন, ফলো রাখবেন। নকশা আমার নামই মাওলানা আমিনউদ্দিন অফিশিয়াল। চ্যানেলটার নাম কি বললাম? মাওলানা আমিনউদ্দিন অফিশিয়াল। এমনি মাজুরিয়া টিভি, আলে পাক টিভি, এসো জীবনগড় ইসলামের পথে, তারপর এরকম অনেক আছে আমার ইউটিউবার, সবই আমারই সঙ্গে, কিন্তু একটা অফিশিয়াল, এটা খাস করে এর যত পয়সা মোটামুটি সব মাদ্রাসার দিকেই যাবে। একটু খেয়াল রাখবেন বেশি বেশি করে। কি বললাম নাম? মাওলানা আমিনউদ্দিন অফিশিয়াল। সবাই বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लोह कलम तेरे हैं। फातिहा اللهم آمين। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا والجنة مولانا محمد بارك وسلم، صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله।